সবাই ঘরমুখী হওয়ার জন্য ঈদ যাত্রায় অনেকে রাস্তায়, অনেকেই যাবার প্রিপারেশন নিচ্ছেন, আবার অনেকে অলরেডি পৌঁছে গিয়েছেন। তো যারা পৌঁছে গিয়েছেন বা যারা এখনও পৌঁছাননি, পৌঁছাবেন, হয়তো বা ভিডিও দেখার সময়ও পাবেন না, তবুও কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা যদি আমার কোনো কথাতে উপকৃত হন, তাহলে ভিডিও বানানোর সার্থকতা। আপনারা যারা এখনও যাননি, আপনারা যাবার ক্ষেত্রে যেটা প্রথমত করবেন সেটা হচ্ছে বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন অবশ্যই আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি সঙ্গে নেবেন এবং বের হওয়ার সময় অবশ্যই আপনার ঘর তালাবদ্ধ আছে কিনা সেটা নিশ্চিত হয়ে তারপর বের হবেন। তারপর আপনি যখন সিএনজি যুগে হোক, বাসে হোক, রিক্সায় করে হোক, আপনি যখন আপনার নির্দিষ্ট স্টেশনে পৌঁছাবেন, সেটা ট্রেন স্টেশন হতে পারে, তারপর বাস স্টেশন হতে পারে, লঞ্চ স্টেশন হতে পারে, সেখানে আপনি যেভাবেই পৌঁছান না কেন, পৌঁছানোর পরে আপনি যে কাজগুলো করবেন না সেটা হচ্ছে ভ্রমণ পথে কারোর কোনো দেয়া জিনিস আপনি অবশ্যই গ্রহণ করবেন না এবং আপনিও কাউকে কোনো কিছু সাথে যাবেন না। তারপর যেটা হচ্ছে আপনি পারলে সারা ভ্রমণ পথে মাস্ক পরিধান করার চেষ্টা করুন। এতে করে আপনি শয়তানের নিঃশ্বাস নামক যে বস্তুটি আছে, সবাইকে হিপনোটাইজ করে সব কিছু নিয়ে যায়, আপনি অন্ততপক্ষে সেটা থেকেও রেহাই পাবেন। কেউ পান সিগারেটের নেশা থাকলে পরে অবশ্যই অন্যের দেয়া পান সিগারেট, এমনকি চিপস পর্যন্তও বাচ্চাদের খেতে দিবেন না। প্রয়োজনে নিজে কিনে খাবেন, অন্যের দেয়া কোনো জিনিসই আপনি কিনে খাবেন না। যাত্রাপথে পাশে আপনার অপরিচিত লোক বসতে পারে, তো তাদের থেকে সাবধান থাকবেন। গাড়ি থেকে বা লঞ্চ থেকে বা ট্রেন থেকে নামার সময় অবশ্যই চেক করবেন আপনার যে জিনিসপত্র আপনি গাড়িতে বা লঞ্চে বা ট্রেনে আপনি উঠিয়েছিলেন সেটি আপনার হাতে আবার পৌঁছেছে কিনা। আপনি নিশ্চিত হয়ে তারপর স্টেশন ত্যাগ করবেন। আপনি বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হবেন, বাড়ির সবাই আপনাকে পেয়ে অনেক খুশি হবে। বিভিন্ন প্রিয়জনের জন্য বিভিন্ন জিনিসপত্র ক্রয় করেছেন, সেগুলো যখন দিবেন তারা আনন্দিত হবে এবং তাদের সাথে একসাথে ঈদ উদযাপন করবেন। ঈদের দিন যেটা হয়, আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা সেদিন নামাজ পড়ে একসাথে। নামাজ পড়ার পরে সকলের সাথে কোলাকুলি করবেন। এক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট আছে ভাই, আপনার প্রতিবেশী বা আপনার চিরশত্রু যেই হোক না কেন, তার সাথে অবশ্যই সেদিন ঈদের কোলাকুলিটা সেরে নেবেন। এতে করে আপনাদের মধ্যে শত্রুতা মিত্রতায় পরিণত হতে পারে। এই সকল উৎসব কিন্তু এই শত্রুতাকে মিত্রতায় পরিণতর একটা মহা অস্ত্র। তারপর আসি খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা। প্রিয়জনের সাথে ঘোরাফেরা এবং মায়ের হাতের হোক বা প্রিয়জনের হাতে হোক রান্না করা খাবার আমরা অত্যাধিক পরিমাণে বেশি খেয়ে ফেলি। এক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন শারীরিক জটিলতার সম্মুখীন হই। তাই আপনি আপনার প্রিয় খাবার খাওয়া দাওয়া অবশ্যই করবেন, কিন্তু সেটা পরিমাণে অল্প। আপনি একবারে না খেয়ে প্রয়োজনে বারবার খান। গ্যাসের ওষুধ মাস্ট আপনার সাথে রাখবেন, এতে করে আপনি গ্যাসজনিত সমস্যা থেকে রেহাই পাবেন। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ শেষে যখন আপনি আপনার কর্মস্থলের উদ্দেশ্যে আবার রওনা করবেন, তখন আপনার কর্মস্থলের গন্তব্য হবে পূর্বের ন্যায় আপনি যেভাবে কর্মস্থল থেকে বাড়িতে গিয়েছিলেন সেই ধারাবাহিকতায়। একটি বিশেষ কথা, যারা আমাদের পুলিশ সদস্য আছে তারা কিন্তু আসলে ঈদে সকলেই ছুটি পায় না। কেউ কেউ হয়তোবা সিএল ছুটি থেকে আবেদন করে তারা ঈদ উদযাপন করতে যায়। এক্ষেত্রে ম্যাক্সিমামই কর্মরত অবস্থায় থাকে। অল্প কিছু সংখ্যক পুলিশ সদস্য ভাইয়েরা ঈদের ছুটিতে বাড়িতে যেতে পারে। তো পুলিশকে হয়তোবা বিভিন্ন জনে বিভিন্ন চোখে দেখেন। আশা করি আপনি বাড়িতে যেয়ে যে অনুভূতি পেয়েছেন, না যেতে পারলে আপনার যে অনুভূতি হতো, সেই না যাওয়ার অনুভূতি দিয়ে যে ভাইটি ঈদে বাড়ি যেতে পারলো না তার অনুভূতি বোঝার চেষ্টা করবেন। আর যারা পুলিশ সদস্য আছেন তারা যারা ছুটিতে গিয়েছেন, অবশ্যই আপনি যদি সিসি মূলে যেয়ে থাকেন বা অন্য কোনো প্রস্থান প্রতিবেদন দিয়ে যেয়ে থাকেন, অবশ্যই বাসা থেকে ফেরার পথে আপনি ওটা চেক করে নেবেন যে আপনার ওই কাগজটা আপনি নিয়েছেন কিনা। সর্বোপরি সকলের ঈদ যাত্রা হোক শুভময় এবং ঈদের আনন্দ প্রিয়জনের সাথে কাটিয়ে আবার নিরাপদে আপনার কর্মস্থলে ফিরে আসুন, সেই শুভকামনা ব্যক্ত করছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে পথ চলুন।